আজকে একটি কথাই পরিষ্কার, বিএনপি মিথ্যা রাজনীতি করে না, বিএনপি অপশাসনের রাজনীতি করে না, বিএনপি দুর্নীতির রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা খালি ঝুলি নিয়ে বিনা ব্যাংকে কোনো লোন লেনদেন ছিল না, টাকা ছিল না। এই ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তার অর্থ শর্ত তার জীবন রক্ত দিয়ে বাজি দিয়ে বাংলাদেশকে একটা উন্নয়নমুখী দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে, বগুড়ার মানুষ বগুড়ার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে চায়। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা দোয়া করবেন। আজকে খাদ্য বিতরণ হচ্ছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। বিএনপি পরিবারের সকল সদস্য, বাংলাদেশ বিএনপি পরিবারের 43 লক্ষ আসামি এরা যেন জেলপ্রাপ্ত এবং মুক্তিপ্রাপ্ত হয়, সেই সাথে সাথে দোয়া করবেন আগামী দিনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানের জন্মভূমি, তারেক রহমানের জন্মভূমি এই বগুড়া থেকে আপনাদের সামনে বসা এই সকল নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের সাথে নিয়ে আগামী দিনে বগুড়ায় জিয়াউর রহমানের তার ধানের শীষের প্রতীক যেন আমরা আকাশে উত্তোলন করতে পারি, এই আশাবাদ এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের সুখী সমৃদ্ধির জন্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাকে দোয়া করবেন। আমার বাড়ি যমুনার ওপারে, আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আপনাদের পাশে এসে দাঁড়াই, ভালো লাগে, ভালোবাসি দলকে, ভালো লাগে ধানের শীষকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি। তার কারণে যমুনা নদী পার হয়ে 80 কিলোমিটার দূরে থেকে আপনাদের পাশে এসে দাঁড়াই। আপনাদের পাশে দাঁড়ানো তৌফিক যেন আমাদের সকলকে আল্লাহ এনায়েত করেন, এই আশাবাদ, এই শুভেচ্ছা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন, জুড়ে বলি আমিন। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন, জুড়ে বলি আমিন। আল্লাহ খালেদা জিয়াকে মুক্তি দান করুন, জুড়ে বলি আমিন। আল্লাহ জিয়াউর রহমানের আত্মাকে তুমি মাগফিরাত দান করো, জুড়ে বলি আমিন। আল্লাহ তারেক রহমানকে তুমি দেশে দাও, জুড়ে বলি আমিন। সকলকে ধন্যবাদ। কে করে খাচ্ছেন আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের জন্য যেটুকু করে রেখে গেছেন সেটুকুই আমরা লাড়চাড় করে আরও নষ্ট করছি, বৃদ্ধি করতে পারছি না। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 43তম শাহাদতবার্ষিকী, এই শাহাদতবার্ষিকী আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব যেন ওনাকে আল্লাহ বেহেশত নসিব করেন। আর ওনার পরিবারের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন। কেননা দেশনেত্রী আমাদের মা খালেদা জিয়া, উনি আমাদের জন্য আজকে জেল খাটতেছেন, তার নিজের জন্য নয়, তার ছোটপরের জন্য নয়, শুধু আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য। আজ তক পর্যন্ত উনি কারাগারে আছেন, জেল খাটতেছেন, যদিও বাসায় আছেন, তারপরে কিন্তু কারাগার। উনি সাবেক প্রাইম মিনিস্টার, একাধিকবারের প্রাইম মিনিস্টার, ওনাকে বিদেশে যাওয়া দিচ্ছে না। আর এই দেশের হাজার কোটি টাকা, আপনারা জানেন, হাজার কোটি টাকা প্রস্তুত করতে সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান বেনজুর, ওনারা কিন্তু রাতে ব্যাংকের টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কিভাবে যাচ্ছে? খালেদা জিয়া আমার দেশের 3 বারের প্রাইম মিনিস্টার, সে চিকিৎসার জন্য যেতে পারতেছে না। আর লুটেরারা লুট করে নিয়ে, আপনার আমার সন্তানের আহার লুট করে নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। তাই আমরা এখন আমাদের সুযোগ এসেছে, সময় এসেছে, আমরা যদি দেশের বেগম খালেদা জিয়ার জন্য, বিএনপির জন্য যদি আমরা এগিয়ে না আসি তাহলে কিন্তু আমাদের ক্ষতি। কী জন্য? জিয়া রহমান নেই, তারেক রহমান দেশের বাইরে, খালেদা জিয়া অসুস্থ, তার ফ্যামিলির জন্য আমাদেরকে খাটতে হবে না। আমাদের আগাম প্রজন্ম জেলা বাচ্চা কাচ্চা হচ্ছে, তাদের যদি আমাদের কিছু না থাকে তাহলে তো তারা পাবে না। তাই আমাদেরকে সবাই ঐক্য হয়ে শহীদ জিয়া রহমানের দল, জাতীয়তাবাদী দল উনি প্রতিষ্ঠা করেছেন, সেই দলকে বেগবান করতে গেলে, এই হায়ানা সরকারকে নামাতে গেলে আমাদের সবার ঐক্য হচ্ছে বড় প্রয়োজন। তাই আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আমরা যে কোনো প্রোগ্রাম দেব, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন, এই আশায় প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তেলাওয়াত করবেন আমাদের জেলা শ্রমিক দলের সম্মানিত সদস্য, সড়ক পরিবহন শ্রমিক দল বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফ ভাইকে দোয়া পরিচালনা করার জন্য, খুব সংক্ষেপে দোয়া করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই দোয়ার ভিডিও করি।
সামনে কাতারে তুমি তাকে দাঁড় করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই অবৈধ সরকারের হাত থেকে রব্বুল আলামিন জিয়া পরিবারকে তুমি রক্ষা করো রব্বুল আলামিন। হে আল্লাহ, তারে তো আমাদের তুমি দেশে ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ রব্বুল আলামিন। যত এই নাস্তিক সরকারের যত ঘাত প্রতিঘাত আমাদেরকে সহ্য করার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, তুমি খাস রহমত নাজিল করো মাওলা। তোমার খাস রহমত ছাড়া আমাদের আর কিছুই করার নাই মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন হে রহমত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রিক্সা ভ্যান শ্রমিক চালকদের পরিবারের মাঝে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম রফিকুল ইসলাম, কাজলা ইউনিয়নের চেয়ারম্যান সারিয়াকান্দি এবং সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শ্রমিক দল নেতা লিটন শেখ বাঘা সহ রিক্সা ভ্যান শ্রমিক সংগঠন এবং বিএনপি নেতাদের উপস্থিত ছিলেন, নেতৃবৃন্দ উপস্থিত। দেখিস তো দেখিস তো এরা খালি সামনের দিকে তাকা। আশরাফ ভাই উঠতে সরেন, উঠতে ব্যানার বন্ধ ওই ভাবি দিয়ে